হাদিসের কথা শোনার সর্বপ্রথম আল্লাহর আদেশ হলো ফাস্তামিউ, ইদা কুরিয়াল কুরআন ফাস্তামিউ। 100তে 100 মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে শুধু নির্জুম না, নড়াচড়াহীন রাখো, যেন নড়াচড়াও না হয়। এই দুটা আল্লাহর আদেশ। কিন্তু তাইলে দিনই কথা যেই বলুক, যেরকমই বলুক, দিলে গাথানো এটা আল্লাহর দায়িত্ব। আল্লাহ দিলে গাথায়া দিবে, দিলে গাইথা যাবে। প্রমাণ আছে দুনিয়াতে। রাগ হয়ে যাবেন? বলবো বলবো একটু মনোযোগ দিয়ে বসতে হবে। আজকের যুগে আমরা কথা খুব সাজায়া গুছায়া শিক্ষার আলোকে বলি, দলিল প্রমাণ দিয়া। কিন্তু এই কাজ যখন শুরু হয়, দাওয়াত ও তাবলীগ, তখন তো কিন্তু বিলকুল সাদা মাঠা লোক ছিল, ঠিক না? সাদা মাঠা বোঝেন তো? হ্যাঁ, বিলকুল সাদা সিধা লোক। কিন্তু দেখবেন বড় বড় লোক এদের দ্বারা হেদায়েত পাইছে। দেখামু দুই একটা। ইঞ্জিনিয়ার আব্দুল মকিস সাহেব সাদা মাঠা কথা দিয়ে হেদায়েত পাইছে। চিনেন ইঞ্জিনিয়ার আব্দুল মকিস সাহেবকে? না, মনে হয় চিনেন না। চিনেন? হ্যাঁ, ইঞ্জিনিয়ার সিরাজ ইসলাম সাহেবকে চিনতেন? ইঞ্জিনিয়ার আব্দুল মকিস সাহেবকে আরে কি বলে আরেকজন ছিল যে ইঞ্জিনিয়ার আজিজুল মকসুদ ভাই, ইঞ্জিনিয়ারই তো ছিল। আজিজুল মকসুদ ভাই সাদা মাঠা কথা দিয়ে তো পেয়েছে। ওই সাদা মাঠা কথাই মুফতি জয়নাল আবদিন সাহেব আকৃষ্ট হয়েছে। ওই সাদা মাঠা কথা দিয়ে উমর পালমপুরি আকৃষ্ট হয়েছে। ওই সাদা মাঠা কথা দিয়ে মুফতি মৌলানা ওবায়দুল্লাহ সাহেব আকৃষ্ট হয়েছে। ওই সাদা মাঠা কথা দিয়ে ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি আকৃষ্ট হয়েছে। চিনেন এদেরকে? না, কোত্থেকে চিনবেন? সব তো অনেক আগে খবরে চলে গেছে, শুধু নাম শুনছেন, ঠিক না? ওই সাদা মাঠা কথা দিয়ে মৌলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের আমির আকৃষ্ট হয়েছে। চিনতেন? হয়েছে। কেননা ওনারা যখন শুনতেন তো শোনার হক আদায় করে শুনতেন। যখন বসতেন তো বিলকুল নড়াচড়াহীন বসতেন। তখন দেখা যেত কথা কে বলে কি বলে ওটা বিষয় ছিল না। আল্লাহ প্রত্যেকের দিলের ভিতরে কথাকে গাইথা দিতেন। আপনারাই যারা এখানে বয়স্ক আছেন, বলেন কার আগুন জ্বরা বয়ান শুনে আপনারা এই কাজে লাগছেন? বলেন একজন। ব্রিগেডিয়ার সাহেব বলুক, সাদা মাঠা কথা দিয়ে তো লাগছে। কেননা শুনছে যখন, শোনাটা যখন হক আদায় করছে, আল্লাহ সাদা মাঠা কথাকে দিলের ভিতরে তীর বানায় ঢুকাইয়া দিছেন। উঠছে তো মজমার থেকে তওবা করে উঠছে, উঠেই যায় বিস্তর বান্দা চলে আসছে। তো এই জন্য অনুরোধ করতেছি, আজকাল আমাদের কথায় আসর আছে কিন্তু দিলে লাগে না, এই জন্য যে আমরা শোনার হক আদায় করি না। হ্যাঁ, আমি তো মুফতি জয়নাল আবদিন সাহেবের নাম নিলাম, আর কারো নাম নিলাম না। সাইদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ, যার মদিনায় যাওয়ার জন্য বললে চলে, কোনো
এটাতে আমার বিশ্বাস, ওলামার দ্বিমত হবে না। মৌত যার জন্য মদিনায় বসে অপেক্ষা করছে, সাইদ আহমদ সাহেব, মৌত ওনার জন্য মদিনায় বসে অপেক্ষা করছে, অপেক্ষা যে সাইদ আহমদ মদিনায় আসবে, আমি ওকে মদিনায় ধৈরা মদিনায় রেখা দিব। উনি মৃত্যুর 1 সপ্তাহ আগে মদিনা সফর করছেন, আর ওই সফরই উনার মৌত। আর ওই সফরের আগেই উনি লেখা গেছেন, যেটা আপনারা মাঝে মাঝে শুনেন, জুনায়েদ জামশেদ গাইছে, তোমারা সাইদ আ রাহা হ্যায়, সাইদ আসতেছে, মৃত্যুর 1 সপ্তাহ আগে। হ্যাঁ হ্যাঁ, আমাদের যে ছিলেন কি বলে রুহুল কিস্ত সাহেব রহমতুল্লাহ আলাই, আমার তো মনে হয় মৌত মদিনায় ওনার জন্য অপেক্ষা করছে। উনি মৌতের কাছে হাইটা গেছেন, মৌত ওনার কাছে হাইটা আসেন নাই। ওনার কবরও তো রিয়াজুল জান্নাতে, মদিনায় রাস্তায় মারা গেছেন উনি, মদিনায় যাওয়ার সময়। আমাদের আব্দুল কাদের সাহেব রহমতুল্লাহ আলাই ছিলেন মদিনার সাথী, মদিনার সাথী ছিলেন, মদিনার আমির ছিলেন উনি। মৌত ওনার জন্য মদিনায় অপেক্ষা করছে আমার মনে হয়, আমার তাখাইয়ুল বলতেছি, দিলের ধারণা। উনি ইস্তেমা শেষ করলেন টঙ্গী, বললেন আমি চলে যাব। এয়ারপোর্টে গেলেন, টিকিট ওকে ছিল না, বললো যে চাওয়া যাবে না। কেমনে কেমনে জানি আবার উনি উঠে চলে গেলেন। 1 সপ্তাহের মাথায় ওনার মৃত্যুর খবর আসলো। আমি বলবো না কেন যে মৌত ওনার জন্য মদিনায় অপেক্ষা করতেছিলেন, যে আব্দুল কাদের প্লেন যেইভাবেই হোক লয়ে আয়, আমি তোর জন্য অপেক্ষায় আছি, এইখানে তোকে মরতে হবে, আমি তোর কাছে যাব না, তুই আমার কাছে আয়। এই লোকগুলা সাদা মাঠা কথা দিয়া লাগছে, আমাদের মতো শিক্ষা দীক্ষার কথা দিয়া লাগে নাই। রাগ হয় না, এই জন্য কথা যতক্ষণ শুনবো 100 ভাগে 100 ভাগ মনোযোগ দিয়ে শুনবো, নড়াচড়াহীন শুনবো। তাইলে আল্লাহর ওয়াদা লাআল্লাকুম তুফলিহুন, ফাসতামিউ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর ওয়াদা। তাইলে আমরা দিলে গাইথা দিব, রহমতের চাদর দিয়ে লেপটায় নিব। তুমি বুঝতেও পারবে না কথা কত সাদা মাঠা, আর তোমার দিলে লাগছে কত বড় কইরা, তীর হইয়া তোমার দিলে লেগে গেছে, তীর হইয়া, এমন তীর হইয়া লাগবে যে 100 বৎসরের নাফরমান তওবা কইরা দাঁড়ায় যাবে, যে করতেছিলাম কি। আর এরকমই হয়েছে। আজ থেকে 40-50 বছর আগে সাদা মাঠা কথা দিয়ে মানুষ তাবলিগে লাগছে। রাগ হয় না, আজকে কয়জন লাগে আর ওই সময় কয়জন লাগছে, ওদেরকে কোত্থেকে নিয়ে আসবেন। হাউলাই আবাই জিনা বিমিসলিহিম, যদিও কবি বলছিল ওনারা আমাদের উত্তরসূরি ছিল, আমরা ওনাদের উত্তরসূরি, ওনারা আমাদের পূর্বপুরুষ। কোত্থেকে আনবেন ওই লোকগুলাকে, কোত্থেকে আনবেন আলী আকবর সাহেব রহমতুল্লাহ আলাইকে। ওনার জেল আমি 6 বার দেখছি, উনি যেই জেলে ছিলেন চাঁদে, উনি 18 দিন জেলে ছিলেন চাঁদে। জিজ্ঞাসা করেন চাঁদ আলাদেরকে, ওই জেল আমি 6 বার দেখছি, কোত্থেকে আনবো। হ্যাঁ, আমাদের রুলকিস সাহেব সুদানের জেলে ছিলেন, ওই জেল আমি 6 বার দেখছি, কোত্থেকে আনবো ওনাকে কবর থেকে উঠায়া, কোত্থেকে আনবো সাইদ আহমদ খান সাহেবকে কবর থেকে উঠায়া। যিনি সুদানিরা জিজ্ঞাসা করতেন এত বেশি আসেন কেন, দরিয়ায় নীল না থাকলে আসতাম না, নীলের পানি খাওয়ার জন্য আসি, কেননা দরিয়ায় নীল জান্নাতের নদী, আর এটার পানি যদি পেটে যায় হইতে পারে এই পেটার জাহান্নামে যাবে না। কোত্থেকে আনবে এই সমস্ত লোকগুলাকে, সাদা মাঠা কথা দিয়ে এরা দিনে লাগছেন। এই জন্য মেরে দোস্ত, আজকে কমসে কম কথাগুলা বড় মনোযোগ দিয়ে শুনবো, পারবেন? নড়াচড়াহীন, যেন আজকে আল্লাহ কথা যেরকমই হোক
আল্লাহ যেন দিলের ভিতরে কাইথা দেয়, তাইলে দাবি পূরণ হবে। আল্লাহ কিন্তু আমাদেরকে বন্দা হিসাবে ঘোষণা দিয়েছেন। কোন সৃষ্টিকে আল্লাহ বন্দা বলেন নাই, খলক বলছেন। খলক, খলকি আমার সৃষ্টি, ইবাদি বলেন নাই, ইবাদি বলছেন আমাদেরকে। ইবাদি ঘোষণা দিয়ে দিয়েছেন, ইবাদি ইবাদি, ও আমার বন্দা। আপনি জানেন না বন্দার ভিতরে আর খলকের ভিতরে পার্থক্য কতটুকু? খলকের ভিতরে মায়ার কোনো বিন্দু নাই, কি নাই? খলকের ভিতরে মায়ার কোনো, খলকের উপরে মায়ার কোনো বিন্দু নাই। এই জন্য সব সৃষ্টি হুকুম দিয়ে চালাইতেছেন, কেননা খলক কি কি সব অর্ডার দিয়ে চালাইতেছেন। অর্ডার, সবাইকে বলতেছে অর্ডার আমার। এই জন্য হাদিসে আছে, এত বড় আকাশ দাঁড়ায় আছে কেমনে? বলছে ওয়াযাতু আমরি আলা সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমি আমার অর্ডারকে রাখতে দেরি, সে স্থির হইতে দেরি হয় না। বড় কত, লম্বা কত, চওড়া কত, এটা বিষয় না, হুকুম আল্লাহ দাঁড়ায় আছে। আলাল আরদি ফাস্তাকাররাত, জমিনে রাখতে দেরি, পানির উপরে ভাসমান হইতে দেরি হয় নাই। আলাল জিবালি ফারসাত, পাহাড়ের উপরে রাখতে দেরি, দৃঢ় হতে দেরি হয় নাই। আলাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারাত, নদী নালা সমুদ্র মহাসমুদ্রে রাখতে দেরি, চলমান প্রবাহমান হইতে দেরি হয় নাই। আলাল উয়ুনি ফানাবাত, পাহাড়ে রাখতে দেরি, ঝর্ণা ফাইটা বাহির হতে দেরি হয় নাই। আলা সাহাবি ফাআমতারাত, মেঘের উপরে রাখতে দেরি, ঝুমঝুমায়া পড়তে দেরি হয় না। আলাল লাইলি ফাআযলামাত, রাতের উপরে রাখতে দেরি, অন্ধকার ছাইতে দেরি করে না। সূর্য কিন্তু ডোবে নাই, সৌদি আরবে এখনো সূর্য খাকা করে। প্লেনে উল্টা পশ্চিম দিকে তাকায় দেখেন, সূর্য এখনো আপনার দিকে তাকায় রয়েছে। আমেরিকাতে মাত্র উকি মারতেছে, উকি, ঠিক না? কি উকি মারতেছে না ফজরের সময়? এখন তো ইশরাকের সময় হয়ে গেছে, ঠিক না? পার হয়ে গেছে, উকি মারতেছে মাত্র। আল্লাহ বলে হুকুম, ছায়া গেছে অন্ধকার। আল্লাহ নাহারি ফাস্তানারাত, দিনের উপরে দিন, তোমরা দেখতেছো সূর্য আলো দেয় না, এটা আমার হুকুমের জাদু। হুকুম রাখতে দেরি, ফর্সা হইতে দেরি হয় না। আল্লাহ বলে এগুলা সব খলক, এর উপরে মায়ার কোনো বিন্দু নাই। ওয়ার্ডারে মায়া থাকে না, নইলে কেন বড় বড় কমান্ডাররা বলে ওয়ার্ডার ইজ ওয়ার্ডার, ওয়ার্ডারই ওয়ার্ডার। এখানে মায়ার কোনো দয়া নাই। জিজ্ঞেস করুন এদেরকে, আপনারা সবাই তো অফিসার। ওয়ার্ডারে কোনোদিন মায়া থাকে না, থাকে নাকি? হ্যাঁ, কিন্তু আব্দ পুরাটাই মায়া। কি আব্দ? এটা পুরাটাই, পুরাটাই, পুরাটাই খালি মায়া আর মায়া। আপনাকে আমি প্রমাণ দিই, না ফরমানকে তো বলতেছেন, ঠিক না? টকশোতে বসে বিলকুল আল্লাহর বিরুদ্ধে বলতেছে, ডঙ্কার চোট সারা দুনিয়া দেখতেছে, আর আল্লাহ উপরে বসে বসে হাসতেছে। মনে হয় সব আমি দিলাম, আর তুই আমার বিরুদ্ধে বস। কথাগুলো যে বানাস, তোর ব্রেন যে তোকে বানায়া মুখ দিয়া সাপ্লাই দিতেছে, এটাও তো আমি করে দিতেছি। কি টকশোতে কথা বানাইতে হয় না? কথা সাজায় কে? ব্রেন। কথা সাজায় কে? একটা লেকচার সাজাইতে তো হয়, ঠিক না? কি কন্ডাক্টর সাহেব, প্রফেসর যে পড়ান, আপনি সাইবার যে পড়ান, কথাটা বানাইতে হয় না? কিন্তু এটা বানায় দেয় কে? আল্লাহ বানায়া ব্রেনকে দেয়, ব্রেন ওইখান থেকে মুখ দিয়ে বাহির করে। আল্লাহ বলে দেখো আমার বিরুদ্ধে বলে। এখানে দয়াই দয়া, মায়াই মায়া। কসম খোদা, এক চুল পরিমাণ যদি মায়া না হইতো, একটা কথা বলার জন্য বলতেছি, বুঝায় আসক্তা। এই জন্য
আপনি বলেন আমাকে আপনাকে 24 ঘন্টা আল্লাহ কতটুকু ফ্রি সার্ভিস দেয় বলেন। এই সার্ভিসটা যদি আমাদের দুনিয়ার শত সার্ভিস বিনিময় দিয়ে নিতে হয়, যদি আমাকে 24 ঘন্টা আল্লাহ যে সার্ভিসটা দিতেছেন এটা যদি আমাকে পয়সা দিয়ে নিতে হতো, তাহলে এই সার্ভিস পাওয়ার জন্য আমাদেরকে কতটুকু কয়েক গাদার খাটনি খাটতে হতো। আমি যদি একটা দেখাই, ডেলি যদি আপনি অক্সিজেনের বিল দিতে হতো, শুধু অনলি অক্সিজেন, যে যা অক্সিজেন আমার এই প্রকৃতির থেকে নিবে ওটার মিটার আমি ফিট করে দিব, তুমি ডেলি আমাকে পে করবে, ডেলি ডেলি তুমি আমাকে অক্সিজেনের বিল দিবে। বলেন আপনাকে কয় টাকা বিল দিতে হতো? বলেন আপনারা শিক্ষিত মানুষগুলা বলেন, ডাক্তার বলুক, ইঞ্জিনিয়ার বলুক, যে ডেলি কয় টাকা অক্সিজেনের বিল দিতে হতো যদি পানির দামও ধরতেন? 1 লিটার 30 টাকা। কয় টাকা বিল দিতে হতো? মনোযোগ ভালো মতে, কয় টাকা বিল দিতে হতো? 16,500 টাকা বিল দিতে হতো পার ডে। রাগ হয়ে যায় না দিয়া বাড়িওয়ালারা? এত বড় বড় ফ্ল্যাটে থাকতেন, ঝুপড়িও নসিব হতো কিনা সন্দেহ ছিল। 16,500 টাকা যদি ডেলি অক্সিজেনের বিল দিতে হতো, তাহলে মাসে তো হয়তো 4,95,000 টাকা। শুধু আপ দেখা বিনা পয়সায় সার্ভিস দিতেছেন। আবার নাফরমানি তাকায় তাকায় দেখতেছেন। আমি হাদিসের শব্দ দিতেছি, নাযিরুন কাইফা তা'মালুন। আল্লাহ বলে তুই কি করিস আমি সারাদিন তাকায় তাকায় দেখি। আবার আমি বলিও, আল্লাহ বলতেছেন ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, সারাদিন হাত প্রসারিত করে বসে থাকি যে একটু তোর দিলে আঁচ লাগে কিনা, একটু তোর দিলে আসে কিনা, একটু তোর দিলে লাগে কিনা যে তুই আমার বান্দা, একটু লজ্জিত হয়ে আমার দিকে হাতটা বাড়াস কিনা, যেটাকে তওবা বলে। আমি সারাদিন হাত প্রসারিত করে বসে থাকি। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। আবার সারা রাত্র প্রসারিত করে বসে থাকি। এটা এক পর্ব পর্যন্ত, এটা সমস্ত উম্মতের জন্য ছিল, কিন্তু উম্মতে মুহাম্মদীর জন্য সিস্টেম পাল্টায় দিছে। রাত্রে এক সময় পর্যন্ত, নির্দিষ্ট সময় পর্যন্ত হাত প্রসারিত করে অপেক্ষা করি তুই আমার দুয়ারে আসস কিনা, কেন তুই তো আমার আব্দ বান্দা। যেখানে ভালোবাসাই ভালোবাসা, মায়াই মায়া, দয়াই দয়া, স্নেহই স্নেহ। বলে এক পর্বের পরে আর যখন দেখি তুই আসস না, তখন আমি নিজেই আইসা যাই। দলিল দিতেছি, বুখারী শরীফে আছে। রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, তো প্রথম আকাশে আয়েশা বলে হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। এটা এই উম্মতের জন্য। বলছে বন্ধুর উম্মত, অনেকক্ষণ তো অপেক্ষা করলাম, আসে না, আমি নিজেই চলে যাই ডাইকা দেখি আসে কিনা। আমরা আল্লাহর বান্দা, আমরা মামুলি কিছু না, সাধারণ না। আমরা জেনারেল পারসন না, আমরা তো খাস পারসন। আমরা আল্লাহর বান্দা, আব্দ। যেখানে ভালোবাসাই ভালোবাসা, মায়াই মায়া, দয়াই দয়া, স্নেহই স্নেহ, আরো যত শব্দ আছে লাগানো যায়। নাইলে এরকম কেন হইতো? 24 ঘন্টা নাফরমানি, 24 ঘন্টা বিরোধিতা। আল্লাহ বলে স্বীকারই করে না, আবার মাঝে মাঝে বলেও দেয় গড ইজ নাথিং, নাউজুবিল্লাহ, আল্লাহ বলতে কিচ্ছু নাই। তারপর আল্লাহ তাকায় তাকায় হাসে, বলে কি কস তুই? ভালোবাসা যদি না হইতো, হায় 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 হায়,
কসম খোদা, ভালোবাসা যদি না হইতো। আরেক হাদিস দিতেছি, সমগ্র সৃষ্টি তিনটার কথা হাদিসে আছে। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা। তিন বড় শক্তি প্রতিদিন আল্লাহকে বলে যে আল্লাহ খেলা বন্ধ করে দেই, মেলা শেষ করে দেই। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, মেলা শেষ করি। সমুদ্র প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, মেলা শেষ করে দেই। ফেরেশতা প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, শেষ করে দেই। কিন্তু আল্লাহ জবাব দেয়, হাদিস শর্ট করতেছি আমি, আল্লাহ জবাব দেয়, ইন কানা আবদুকুম ফাশানুকুম বি, বান্দা তোমাদের হইলে ঝাড় যা মনে চায় করতে পারো। ইন কানা আবদি, খবরদার যদি বান্দা আমার হয়া থাকে আর তোমরা আমার বান্দা বইলা মাইনা থাকো, খবরদার যদি চোখ উঠায়া দেখলা। ইন আতানি লাইলান কাবিলতু, ইন আতানি নাহারান কাবিলতু, রাত্রে আসলে আমি বুকে জড়ায় নিব, দিনে আসলে আমি বুকে জড়ায় নিব। ওমান আদমু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কে? কে? আরো দুই একটা মায়া দয়ার শোনাই আপনাদেরকে, দেখি পরের কথাগুলা দিলে লাগে কিনা। শোনাবো? ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাইতেন না। একদিন বড় কষ্টে এক মেহমানকে ধরে নিয়ে আসছেন, প্লেটে বসানোর পরে জিজ্ঞাসা করছে, কার ইবাদত করিস? আমি তো সূর্যের পূজা করি। আমি খলিল, তুই করিস সূর্যের পূজা, আর তুই খাবি আমার খাওয়া, এটা সম্ভব হয় কি করে? সূর্য বা আগুনের পূজারি আমি, আগুনের। তো উঠায় দিছে। কয়েক কদম যাইতে না যাইতে আল্লাহ ডাক দিছে, খলিল। বলছে কি হিসে? 250 বছর তো 3 বেলা খাওয়াইলাম, এক বেলা খাওয়াইলেন না, প্লেটে বসায় উঠায় দিলেন। আমি মায়া দেখাইতেছি, দয়া দেখাইতেছি। আব্দ এই জন্য মায়া, আব্দ এই জন্য দয়া, আব্দ এই জন্য স্নেহ, আব্দ এই জন্য ভালোবাসা, আব্দ এই জন্য প্রেম, আব্দ এই জন্য প্রীতি, এই জন্য প্রেম, এই জন্য প্রীতি। আব্দ বলছে 250 বছর তো 3 বেলা খাওয়াইতেছি, বাকিগুলা বাদিয়ে দিলাম, নাস্তা দুপুর রাত্র, এক বেলা খাওয়াইলেন না। তো ইব্রাহিম আলাইহিস সালাম দৌড়ে যায়, বলছে চল ভাই খাইতে। বলছে এত বড় নির্লজ্জ না, প্লেট থেকে উঠাইয়া দিয়েছেন, আবার আপনার পিছে যাব? আপনি ভাবছেন আমি এত বড় নির্লজ্জ? বলছে এইখানেই কথা শেষ না, আরেকটা আছে। আমিও জানি আপনি আমার পিছনে দৌড়ানোর লোক না, কিন্তু দৌড়াইলেন কেন এটা বলেন। আমি জানি আপনি আমার পিছনে আসার লোক না, আর আমিও নির্লজ্জ না আপনার প্লেটে যাব, কিন্তু আসলেন কেন? তো চোখের পানি ছেড়া দিয়া বলছে, ঠিক বলছিস, আমিও আসার লোক না, আমিও জানি তুই ফিরা যাওয়ার লোক না, কিন্তু করব কি? মালিক তো বললো তোকে ডেলি 3 বেলা, 250 বছর 3 বেলা খাওয়ায়, আমি কেন এক বেলা খাওয়াইলাম না? বলছে কোন মালিক? বলছে আল্লাযী খালাকাকা, যে তোকে পয়দা করছে ওই মালিক। বলছে সত্য বলছে? বলে নাইলে দৌড়াইলাম কেন? বলছে আগে হাতটা বাড়াও, ইমানটা আইনা নেই, তারপরে তোমার প্লেটে যাব। ভালোবাসা, মোহাব্বত, স্নেহ, প্রেম, প্রীতি। আরেকটা শুনবেন, 250, 200, 250 বছর মূর্তির সামনে বৈশা বলতেছে সনম সনম সনম, মূর্তি 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 মূর্তি। আমাদের দেশে কিছু লোক আছে, হাতের ভিতরে দেখবেন একটা থৈলি আছে কাপড়ের, হ্যাঁ, হাতের ভিতরে একটা থৈলি বাঁধা থাকে, ওটার ভিতরে তসবিহ থাকে, সারাদিন জপতে থাকে। তো মূর্তির সামনে বসে জপতে ছিল সনম সনম সনম, ভুলে একবার সামাদ বাহির হয়ে গেছে, উপর থেকে আওয়াজ আসছে লব্বাইক ইয়া আবদি, বান্দা উপস্থিত। দুনিয়া তাক লেগে গেছে, সৃষ্টি একবার না ভুলে ডাকলো, একবারই সাড়া দিয়ে দিলেন, আর এত জোরে যে সমগ্র সৃষ্টি জানলো।
তা আল্লাহ আয়েশা দিয়া বলতেছে, দুই জবাব দিছে। এক জবাব, অপেক্ষায় ছিলাম, ভুলে হইল একবার আমাকে ডাকো। অপেক্ষায় ছিলাম, ভুলে হইল ডাকো। দ্বিতীয় জবাব দিছেন, সামনেরটাও আজকে 200-250 বছর ধরে জবাব দেয় না, আর আমিও যদি না দিলাম তাহলে এটার আর আমার পার্থক্য রইল কি? ভালোবাসা, আব্দ। বিদায় লম্বা না, শর্ট কথা যদি দিলে লাগে। আমরা আল্লাহর বান্দা হিসাবে স্বীকৃতি দিছেন। আপনি জানেন না আব্দ কাকে বলে? বললাম না, পুরাটাই ভালোবাসা আর ভালোবাসা, স্নেহ আর স্নেহ, মায়া আর মায়া, মমতা আর মমতা, প্রেম আর প্রেম, প্রীতি আর প্রীতি। নাইলে 24 ঘন্টা ভোগ করবো আল্লাহর আর নাফরমানি করবো আল্লাহ। সৃষ্টি দিলেন যিনি, সৃষ্টি করলেন যিনি। বলেন আপনারা তো সবই ভিআইপি পারসন, বলেন হ্যাঁ, এই ব্রেনটা যদি আপনাদেরকে না দিত তো আপনাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটতো কোত্থেকে? মহব্বতের মানুষ তো আমার, এই জন্য বলতেছি। নাইলে ব্রিগেডিয়ার শওকত ব্রিগেডিয়ার হইতো কি করে? ডক্টর আব্দুল আউয়াল হইতো কি করে এই ব্রেনটা যদি আল্লাহ না দিতেন? কে দিছে? আল্লাহ। আমাদের বিকাশই তো ঘটাইছেন আল্লাহ। যে আমার বিকাশ ঘটাইছেন, আমাকে ব্যক্তিত্ব দিছেন, ব্যক্তিত্ব পর্যন্ত উঠাইছেন, ওই আল্লাহর নাফরমানি। একদিন নাফরমানি করলেই সব শেষ হয়ে যায়। একদিনের অবাধ্য হইলেই শেষ হয়ে যায় সবকিছু। কত মানুষের চাকরি তো এক মুহূর্তের কারণে চলে গেল, একদিনের কারণে চলে গেল, একবারের কারণে চলে গেল। না চলে যায় না? যায় না এখন তো কারো চাকরি। একবারের নাফরমানি, শুধু একবারের প্রমাণে চাকরি চলে গেছে যে এই লোকটা আমাদের না। আমরা তো 24 ঘন্টা নাফরমানি করি, শ্বাসে শ্বাসে করি, কদমে কদমে করি। আব্দ না হইলে হতো না, আব্দ দেখেই হয়েছে। আল্লাহর রসুল, হায় হায় হায়, জানি না কথা এটার ভিতরে লম্বা হয়ে যেতেছে। আল্লাহর রসুলের কাছে কৃতদাসী, যুদ্ধের ভিতরে কৃতদাসী আসছে, তার কোলে দুধের বাচ্চা ছিল। আল্লাহর রসুল, সে খুব কাঁদতে ছিল, বাচ্চাটা, মা দুধ দিতে ছিল না, খুব কাঁদতে ছিল। বুখারী শরীফে আছে। আল্লাহর রসুল বলছে, বলো তো এই মা কোনোদিন সইতে পারবে নাকি এই বাচ্চাটাকে আগুনে নিক্ষেপ করা হোক? বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কি করে সইব? বলছে, এই মার চেয়েও আল্লাহ 100 গুণ বেশি বান্দার উপরে দয়ালু। মায়াই মায়া। আরেকটা মুসলিম শরীফে আছে, প্রথমেই কিতাবুল ইলমের ভিতরে আছে। উট হারায় গেছে মরুভূমিতে, যার উপরে তার সফরের সবকিছু বাধা ছিল, কিন্তু হারায় গেছে। আর মরুভূমিতে ঘুরা লাভটা কি? কোথাও দেখা যায় না ধুধু উটের সন্ধান। তো বলছে, এইখানেই বসে থাকি, হয়তো উট আসবে, নাইলে মৌত আসবে, যেটাই আসবে গলা লাগায় নিব। আর নিশ্চিন্ত ছিল যে মৌতই আগে গলা লাগাবে। উট তো চলে গেছে, কোত্থেকে আসবে? ঘুমায় গেছে। উঠা দেখে উট মাথার কাছে দাঁড়ানো আছে। খুশির ঠেলায় পুরা ব্রেনের সার্কিট উল্টায় গেছে গা। সার্কিট বুঝেন তো? পুরো উল্টায় গেছে গা। উপর দিকে তাকায় বলতেছে, আল্লাহ তুই আমার বান্দা, আমি তোর রব। আল্লাহ বলে, আল্লাহর রসুল বলে, আল্লাহ বান্দাকে এর চেয়ে 70 গুণ বেশি ভালোবাসে। ফিরে আসার উপরে এরকম খুশি হয়, আর কেমনে বুঝাবে? বিদা আমরা আব্দ। দায়িত্ব আমাদের দুটা, মেরে দোস্ত, দুটা দায়িত্ব, যদিও বুঝি না। একটা হলো এজহারে আবদিয়ত, যেটাকে পুরাটাকে এক শব্দে বললে বলা যায় ইবাদত বন্দেগী। এটা আমাদের এজহারে আবদিয়তের কি নিদর্শন। ইবাদত বন্দেগী এটা হলো এজহারে আবদিয়ত, যে আমি আব্দ হয়ে জীবন কাটাইতেছি। ইবাদত বন্দেগী
এটা এজহারে আবদিয়াত, যে আমি যে আল্লাহর বান্দা। হ্যাঁ, ইবাদত বন্দেগী এটাকে প্রমাণ করবে সৃষ্টির সামনে, কিন্তু আল্লাহর বান্দা, সে কিন্তু আল্লাহর। হ্যাঁ, সিভিলে থাকলে পরিচয় দিতে হয়, পোশাকে থাকলে পরিচয় দিতে হয় না। হ্যাঁ, হয়তো পদবি নাও চিনা যেতে পারে। পদবি কি কি বলেন? ব্রিগেডিয়ারের কান্দেরটা আর মেজরের কান্দেরটা এক নাকি? হ্যাঁ, ক্যাপ্টেনের কাঁধেরটা চিহ্ন এক নাকি? ভিন্ন ভিন্ন, ঠিক না? চিহ্ন সবাই নাও চিনতে পারে, কিন্তু সামরিক পোশাক সবাই চিনে, বাহিনীর পোশাক সবাই কি চিনে না? আপনি কাঁধেরটা না চিনেন না, হয়তো আপনি বুঝবেন না। শাপলা কাঁধে থাকলে কি হয়? শুধু শাপলা কি? শুধু, হ্যাঁ, শুধু কাঁধের ভিতরে শাপলা লাগানো আছে। কই গেছে গা ডিআইজি সাহেব? উনি ভালো বলতে পারবে। পূর্ণাঙ্গ এসপি এখনো হয় না, এডিশনাল এসপি, শুধু শাপলা। তো পোশাক বুঝায় দিবে বাহিনীর লোক, ইবাদত বন্দেগী বুঝায় দেয় আব্দ। এটা আব্দ, এটা কি? এটা কি? এটা কি? আব্দ। কিন্তু হ্যাঁ, পজিশন ভিন্ন ভিন্ন আছে, কিন্তু এটা যে কিসের সংস্থার লোক, সরকারি লোক, বাহিনীর লোক, এটা অমুক বাহিনীর লোক, এটা কিন্তু পোশাক বুঝাইয়া দিছে। এটা কিন্তু পুলিশের পোশাক, এটা র্যাবের পোশাক, এটা বিজেপির পোশাক, এটা বিমান বাহিনীর পোশাক, এটা নৌবাহিনীর পোশাক, এটা সেনাবাহিনীর পোশাক। পোশাক ইউনিফর্ম বুঝাইয়া দিছে, এটা প্রশাসনিক লোক। ইবাদত বন্দেগী বুঝাইয়া দিবে এটা আপ। এটা হলো প্রথম দায়িত্ব। ইবাদত আর কি? ইবাদত আর বন্দেগী, এটা বুঝিয়ে দিবে এটা আব্দ, এটা ইউনিফর্ম। প্রথম দায়িত্ব এটা। আব্দ হিসাবে আপনি আর আমি ঘোষিত। আরেকটা আছে ঘোষণা, এটাও যাব, জানি না সময় সঙ্গ দিবে কি দিবে না, এই জন্য আমরা আব্দ। প্রথম দায়িত্ব হলো আব্দ হিসাবে দুনিয়াতে থাকা। ইবাদত বন্দেগী আমার জিন্দেগির উদ্দেশ্য, এটা প্রথম দায়িত্ব আমার। দ্বিতীয় হইল ইবলাগে আবদিয়ত, আমি যে আব্দ এটাকে মানুষের সামনে তুলে ধরা। মানুষের সামনে আমরা যে আব্দ, এটা আমাদের তুলে ধরা, এটা আমাদের দায়িত্ব মানুষের সামনে, যে তুমি আব্দ, তুমি আল্লাহর বান্দা, তোমার দায়িত্ব আবদিয়ত। ইবলাগে আবদিয়ত, আবদিয়তের তাবলীগ, এটা আমাদের দায়িত্ব। এক তো বান্দা হিসাবে দায়িত্ব, আর একটা হলো আখিরাতের বেনিফিট পাওয়ার কারণে দায়িত্ব। কেননা এই উম্মতকে আল্লাহ যে বেনিফিট দিছেন, হয় হয় হয়, কোন উম্মতকে আল্লাহ এই বেনিফিট দেন নাই। এই উম্মতকে যে সুযোগ সুবিধা দিছেন, এই উম্মতকে যে লাভ দিছেন, লাভ, এই উম্মতকে যে সব উম্মতের নেকি শুরু হইতো একের থেকে, কয়ের থেকে? কয়ের থেকে? শুরু একের থেকে, শেষও একের থেকে। শুরু এক, শেষও, শুরু এক। আর এই উম্মতের নেকি শুরুই হয় 10-এর থেকে। হুজুররা বলুক 10-এর আগে আছে নাকি? ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, নেকি তো এই উম্মতের শুরুই হয় 10-এর থেকে। কতর থেকে? কত? 10। শুরুই হয়, শেষ হয় কোথায়? 10-এ। কোথায়? বিগাইরি হিসাবে যায় শেষ। শেষ কোথায়? ওটাও মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য। আরে বলেন না মুহাম্মদুর, পুরাটা বলেন, পুরাটা। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি পাবেন। আর এটাই আদব।
যখন নাম নিবা তো পরিপূর্ণ নিবা, যেরকম কোরআন শিখাইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কোরআন শিখাইছে। নবীজির নাম এইভাবে নাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনার কারণে এই বেনিফিট। কেননা আল্লাহ তো 10 বইলা ক্ষান্ত করে দিছেন, পরের গুলা আসছে শুধু নবীজির হাতের কারণে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাত উঠা দিয়া বলছে মাত্র 10। তাইলে আমি আপনার বন্ধু হয়ে লাভ কি? আর উম্মত আমার হয়ে লাভ কি? আমি আপনার বন্ধু, উম্মত আমার বন্ধু, তাহলে লাভটা কি? কি লাভ হলো? কি লাভ হলো? তাহলে লাভ কি? কোন লাভ তো নাই। তা আল্লাহ বলছে বন্ধু 100 দেই, আবার ওই পুরান কথা, তাহলে আমি বন্ধু হয়ে লাভ কি? এরা আমার উম্মত হয়ে সার্থক কি? লাভটা কি? তা আল্লাহ বলছে 700। তো আবার ওই কথাই, ফাজিদলি উম্মতি, আল্লাহ যেটার তর্জমা আমি করতেছি, জিদলি উম্মতি। উলামা তো সাধারণ তর্জমা করবে যে আমার উম্মতের জন্য বাড়ায়া দেন, কিন্তু আমি একটু ঘুরায়া তর্জমা করতেছি যে তাইলে আমার উম্মত হয়ে লাভ কি, আর আমি আপনার বন্ধু হয়ে লাভ কি? আল্লাহ বলে বন্ধু সংখ্যা বললে আপনি মাত্রই বলতে থাকবেন, জান হিসাব ছাড়া দিব, বেকার হিসাব। নাইলে এই বেনিফিট আপনি কেন পাইতেন? এক রাত্র 83 বছর বলেন, কেন পাইতেন আপনি এক রাত্র 83 বছর? জিলহজের প্রথম 10 রাত্র 10 লাইলাতুল কদর। আপনার ইবাদতের এরকম কেন দাম হইতো? এক কথায় 1 বছরের ইবাদত। কিছুক্ষণ দাঁড়ায় থাকা লাইলাতুল কদরকে, লাইলাতুল কদর হজরে আসওয়াদকে সামনে নিয়ে দাঁড়ায় থাকার সওয়াব কেন হইতো? কেন হইতো? কদমে কদমে আপনার গুনাহ মাফ কেন হইতো? ঘরের থেকে মসজিদে আসতেছেন উঁচু কইরা, আপনি ইহরাম বান্দা যেন বাইতুল্লাহর দিকে রওনা করলেন। মসজিদ তো বাইতুল্লাহ, এই মর্যাদা আপনাকে কেন দেওয়া হইতো? উম্মতে মুহাম্মাদি বিদায় আমাদের এই মর্যাদা। এক তো আমরা বন্দা, বন্দেগি ইজহারে আবদিয়ত। আব্দ ওই ব্যক্তি যে বন্দেগির অভ্যাস করে, বন্দেগি ইবাদত বন্দেগি যার ইউনিফর্ম, যে কখনো এটা গায়ের থেকে খোলে না। হ্যাঁ, এটা এমন ইউনিফর্ম ইবাদত বন্দেগি যে 1 সেকেন্ডের জন্য খোলে না, বরং উজালায় যত বেশি করে ঘরের ভিতরে যে এর চেয়ে বেশি করে, উজালায় যতটুক না করে, উজালায় বোঝেন, লোকালয়ে যতটুক না করে ঘরের ভিতরে যায় এর চেয়ে কোটি গুণ বেশি করে। আব্দের পরিচয়। আব্দ প্রথম দায়িত্ব হইল ইজহারে আবদিয়ত, যে সব সৃষ্টি বুঝে আমি আব্দ। কথা লম্বা, সময়ও নাই, কথাও লম্বা, নাইলে কবর আপনাকে সালাম দিবে কেন? কবর কিছু লোককে সালাম দেয়, সালাম। লাশ যখন কবরের পাশে যায় না, আমি লিখি নাই, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন। ওনার কিতাব আছে লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস, এই কিতাবে উনি লেখছেন কবর লাশকে দেখা সালাম দেয় আর বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেটটা সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তো শরীর নুরানি হইতে দেরি হবে না। ওয়া ইয়াসাদ রূহুকা ইলাল্লাহ, তো রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা গুদুওয়া ওয়া আশিয়া, তুই সকাল বিকাল জান্নাত দেখতে থাকবি। কবর এরকম সালাম দিত না। মৃত্যুর মুহূর্তে ফেরেশতা নাইমা আসতো না, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা প্রটোকলের জন্য নাইমা আসতো না। হায় মেরে দোস্ত, প্রথম দায়িত্ব ইজহারে আবদিয়ত। দ্বিতীয় দায়িত্ব হলো 2 কারণে, এক আমি আব্দ, ইবলাগে আবদিয়ত, যে আমি যে বান্দা, আমরা যে আল্লাহর বান্দা,
যে বুঝলো সে তো বুঝলো। ও মেরে দোস্ত, আইন প্রণেতা একদল থাকে যারা আইন বানায়। আইন এদেরকে কি বলে? আইন প্রণেতাই তো। আইন প্রণেতা যারা আইন বানায়, আরেক দল থাকে আইন মানায়। আইন মানায় কারা? আইন মানায় এরা। আরেক দল কি আইন? আরেক দল আল্লাহ আইন বানানে ওয়ালা। নবীরা মানানে ওয়ালা, আর আমরা খায়রে উম্মত, সর্বশেষ উম্মত, আমরাও আইন মানানে ওয়ালা। এই জন্য আমি একটু ঘুরায়া বললাম, ঘুরায়া, ডাইরেক্ট বললে নাও বুঝতে পারতেন। আমরা আইন মানানে ওয়ালা, আমরা আব্দ। প্রথম দায়িত্ব হলো এধারে আব্দিয়ত, বন্দেগী আমাদের ইউনিফর্ম, পরিচয় আমাদের দিন। দুঃখে বলতেছি, নাইলে বলতাম না। হায়, একটা সময় ছিল একজনের জন্য ফেরেশতা আসতো, একজনের জন্য। কয়জনের জন্য? কয়জন? কয়জন? শুধু একজনের জন্য ফেরেশতা আসছে। হায়াতু সাহাবা নিয়ে আসেন, আমি খুলে দেখাই দিই। সাহাবী রসুলকে ডাকাত ধরছে, বলছে তোর মাল নিব, নিয়ে আনে। বলছে জানটাও নিব, বলছে তাও নিয়ে আনে। কোনো আপত্তি নেই, তুই জান নিলে ভালো কথা, আল্লাহর সাথে দেখা হবে অতি তাড়াতাড়ি, কিন্তু একটা অনুমতি, মনের আকাঙ্ক্ষা পুরা হবে। বলছে কি? বলে 2 রাকাত পড়তে দে। 2 রাকাত? 2 রাকাত পড়তে দে। বলছে পড়ে নে। যখন ডান দিকে সালাম ফিরাইছে ভয়ে ভয়ে, তো দেখে সুদর্শন যুবক, খোলা তরবারি হাতে, চেহারার থেকে যেন চাঁদের চেয়ে আলো ছিটকায় পড়তেছে, আর মুস্কি মুস্কি ওরে দেখা দেখা হাসতেছে। দ্বিতীয় সালাম ফিরায় বলতেছে তুমি কে? তো বলতেছে ওয়া রে ওয়া, আশ্চর্যের বিষয় তো, ডাইকা আনলা তুমি, আবার তুমি জিগাও তুমি কে? তুমি তো ডাইকা আনলা। তুমি যদি সেজদায় না পড়তা তাহলে তো আমার আসতে হতো না। ইয়া ওয়াদুদ ইয়া যাল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরাম বিমুলকিকাল্লাযী লা ইউদাম ইয়া মুগীস আগিসনি। তুই যদি চিৎকার না দিতি তাহলে তো আমার আসতে হতো না। প্রথম চিৎকারে তো আমি নির্বাচিত হয়েছি 4র্থ আকাশ থেকে, দ্বিতীয় চিৎকারে তো 4 আকাশ আমি ক্রস করে ফেলছি, তৃতীয় চিৎকারে তো তোর মাথার কাছে এসে দুশ্মন জাহান্নামকে পাঠায়া দিছে। একজনের জন্য যদি ফেরেশতা আসতে পারতো আর আসতো, তো আজকে 60 লক্ষের জন্য ফেরেশতা আসে না কেন? 60 লক্ষের জন্য কেন আসে না? 250 কোটি মুসলমানের জন্য কেন ফেরেশতা আসে না? কেন? বোঝা গেল আমরা আব্দ না। আব্দ হইলে তো একজনের জন্য আসতো, আসতে ছিল, আসতো, এখনো একজন ডাকলেই আসতো। বন্দেগী এজহারে আব্দিয়াত, আর আব্দ হিসাবে আল্লাহ আমাদেরকে গোনা নিছেন। দ্বিতীয় দায়িত্ব হলো মেরে দোস্ত ইবলাগে আব্দিয়াত। যারা বোঝে না তাদেরকে বুঝানো আমাদের দায়িত্ব। এটার জন্যই খুরুজ, তাবলীগ, এই জন্যই। যদিও আমরা ফুটাইতে পারি নাই, তাবলীগ কেন ফুটাইতে পারি নাই? কেন পারি না জানেন? এটারও যদি রাগ না হন তাহলে বলি, অন্ধের হাতি দেখার মতো। অন্ধা সব আন্ধারা মিলা, অন্ধরা মিলা হাতি দেখছে, এখন আর কেউ হাতি ফুটাইতে পারতেছে না যে হাতি জিনিসটা কি। হাতি জিনিসটা কি ফুটাইতে পারতেছে না, ঠিক না? এই জন্য আমরা তাবলীগটারে ফুটাইতে পারি নাই। যদি ফুটাইতে পারতাম, বুঝাইতে পারতাম, তাহলে আমার বিশ্বাস কেউ তাবলীগের বাহিরে থাকতো না। হয়তো আমার মতো সারা দুনিয়া ঘুরতো না, হয়তো আমার মতো 3 চিল্লা চিল্লা দিত না, হয়তো আমার মতো গাড়টি লয়া লয়া ফিরতো না, কিন্তু হ্যাঁ, ডেলি মসজিদের থেকে
চতুর্দিকে ছুটাছুটি অবশ্যই করত। ডেলি প্রত্যেক বিল্ডিং এ যায় নক করত, প্রত্যেক ব্যক্তির হাতে হাতে ধরত, প্রত্যেক ব্যক্তির পায়ে পায়ে ধরত। যেখানে থাকতো, যেটা পুরান জামানার তাবলিগ বলতেছি, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, যাকে পাও তাকেই দাওয়াত দাও। লঞ্চে আসো তো লঞ্চে দাও, ট্রেনে আসো তো ট্রেনে দাও, প্লেনে আসো তো প্লেনে দাও, রিক্সায় আসো তো রিক্সায় দাও, হাটে আসে তো হাটে দাও, বাজারে আসে তো বাজারে দাও, অফিসে আসে তো অফিসে দাও, আদালতে আসো তো আদালতে দাও, খেতে আসো তো খেতে দাও, খামারে আসো তো খামারে দাও, মেলে আসো তো মেলে দাও, ফ্যাক্টরিতে আসো তো ফ্যাক্টরিতে দাও, ঘরে আসো তো ঘরেওয়ালাদেরকে দাও, বাড়িতে আসো তো বাড়িওয়ালাদেরকে দাও, মহল্লায় আসো তো মহল্লাওয়ালাদেরকে দাও। তাবলিগকে আমরা ফুটে তুলতে পারি না। রাগ হয় না, পায়ে হাত রাখি। আমরা তো অন্ধের দলের হাতি দেখার মতো আমরা তাবলিগ ফুটে তুলতে পারি না যে তাবলিগ জিনিসটা কি। কোরআন রহমত আল্লাহ বর্ষণ করো ওই লোকগুলাকে যারা কবরে চলে গেছে। ওরা যদি কুরবানি না দিত আর বুঝাইতে না বুঝাইতো, ওরা যখন বুঝাইছে যায়া দেখেন, আমার মনে আছে আমার আফ্রিকা গিনি বেসু, আমি জিজ্ঞাসা করছিলাম গিনু বেসুর আমিরকে যে তোরে তাবলিগে পেল কেমনে। আমার সাথে মুরিতানিয়া দেখা হয়েছে। গিনি বেসু একটা দেশ আছে, মুরিতানিয়ার পাশে হলো মনে হয় খুব ধনী দেশ আফ্রিকার। না 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 না, এই পাশে আটলান্টিকের পাড়ে এটা। তারপরে হলো গিনু বেসু, সেনেগালের পরে হলো গিনি বেসু। তা আমি জিজ্ঞেস করলাম তোরে তাবলিগে পেল কিভাবে? যেই জায়গার নাম বলছে ওটা মসজিদে বসে বলাও যায় না। আমাকে তাবলিগে পেয়েছে থাইল্যান্ডের পাথায়ার থেকে। পাথায়া চিনেন? হ্যাঁ, থাইল্যান্ডের পাথায়া চিনেন? কি চিনেন? নাম হিসাবে চিনেন, ঠিক না? আমি ওইখানে 7 বার না 10 বার গেছি, 10 বার। প্রথমবারে আমার পাগল বানায় ফেলছিল। যা কইতি তার গুজারি লম্বা হয়ে যাবে। আমি বলছি ওইখান থেকে আমারে তাবলিগে পাইছে। আমি বলি ওইখান থেকে তোরে তাবলিগে পায় কেমনে? তো রাত্রে আমি ওইখানে ঘুরতেছিলাম, কেন আমি ওইখানে 6-7 বার কাজ করছি। রাত্রে কাজ হইলো রোডের ভিতরে মুসলমানদেরকে দাঁড়া করানো, আর শুধু দাঁড়া করা এতটুক কথা বলা যে এই শাহওয়াতের জায়গা ছেড়া দাও, যদি না ছাড়লে উতরুকু মাকানা শাহওয়াত, এই গুনার জায়গা ছেড়া দে। ভোগার গজব এখন আসলে তোর উপরে আসবে, ছেড়ে দে আর তওবা কর, আর কোনোদিন এইখানে আসিস না। আর দেশে যায় এই কথা মুসলমানকে বলবি যে এইখানে যেন কেউ গুনার কাজে না আসে। আমারে তাবলিগে ধরছে ওইখান থেকে। বলেন, যেটা গুনার ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি। আমি প্রথমবার যখন যাই তখন কুয়েতিদের ভার ছিল 120টা, শুধু অনলি কুয়েতিদের, খোলা আকাশের নিচে। আমি ওইখানে 15 দিন কাজ করছি। কোন এক আলেম আমাকে ওইখানে বাধ্য করছিলেন, আজহারের ইউনিভার্সিটির টিচার ছিলেন। আমি ওনার কাছে ঘাসতে গেছি, তা আমাকে বলছে আমার কাছে আসছস কেন? তোর বাইরেই তো পাথায় পড়া রয়েছে হাজার হাজার, ওদের কাছে যে তাবলিগ কর, কাজে দিব। তখন আমি পাথায় গেছি প্রথম, তখন দেখছি যে কি অবস্থা। তো মেরে দোস্ত, সত্য এটাই, এটা আমাদের দায়িত্ব। এই দুটেই জিম্মাদারি। ইবাদত বন্দেগী যেরকম আবদিয়াতের জিম্মাদারি, ঠিক ইবলাগে আবদিয়াত তাবলীগ, আবদিয়াত পৌঁছানো সবার দুয়ারে দুয়ারে, এইটাও আবদের যেরকম দায়িত্ব, এরকম উম্মতের দায়িত্ব। উম্মত, এটার জন্যই তো আমাকে এত বেনিফিট। কপাল আমাদের খোলা 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 খোলা। করতে থাকেন, এখানেই শেষ করতেছি, করতে থাকেন ইনশাআল্লাহ। কিয়ামতের মাঠে দাঁড়াইতে হবে না। মাঠে, আমার কথা লেখা রাখেন, মাঠে দাঁড়াইতে হবে না।
আমি আমার লেখা বলতেছি না, জালালউদ্দিন সুয়ুতি না লেখলে আমি কোনোদিন বলতাম না। মাঠে দাঁড়াইতে হবে না ইনশাআল্লাহ, কেননা আসামি মাঠে দাঁড়ায়, সাক্ষী কোনোদিন কাঠগড়ায় দাঁড়ায় না। বলুক না জজেরা, কোনোদিন আজ পর্যন্ত কোন জজ কোন সাক্ষীকে কাঠগড়ায় দাঁড়াইতে দিছে? বলুক, এখানে তো বহুত রিটায়ার্ড পারসন জজ আছে, সব তো ঘুমাইতেছে, কোত্থেকে আমার কথা বুঝবো? জজেরা তো ঘুমায় গেছে, রিটায়ার্ড পারসন। কি সাক্ষীকে কোনোদিন কাঠগড়ায় দাঁড়াইতে দেয়? এটা নিয়ম আছে নাকি? সাক্ষী তো দাঁড়ায় জজের পাশে, আর সাক্ষী যদি রাজ সাক্ষী হয় তাও সরকারি, তাহলে তো জজের মাথার উপরে দাঁড়ায়। কি না ভুল বললাম? না মনে হয় জজ সাহেব মনে করতেছি ভুল বলতেছি। যদি সরকারি রাজ সাক্ষী হয়, যে এটা সরকারি রাজ সাক্ষী, এটা যদি কোনো মতে মিস হইল পুরা কেস মাঠ পানিতে ডুবে যাবে। তো জজ তো ওইটাকে মাথার উপরে বসায়, তুই এইখানে বস যাতে কারো হাত না লাগে। আমরা তো কিয়ামতের মাঠের রাজ সাক্ষী, শুহাদা আলান নাস। কুরআন বলে, আল্লাহ বলে, তোমরা আমার রাজ সাক্ষী, শুহাদা আলান নাস। জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ বলে, তোমরা আমার রাজ সাক্ষী, তোমরা কিয়ামতের দিন আমার ডান দিকে স্টেজে দাঁড়াবে, স্টেজে স্টেজে। আল্লাহ ডাইন দিকে স্টেজে দাঁড়াবে, এই উম্মত স্টেজে। করতে থাকেন। এই জন্য আমাদের দায়িত্ব দুটা, আপ তো বানাই নিছেন, এখন এজহারে আবদিয়ত, এবলাগে আবদিয়ত। বন্দেগি জিন্দেগির চাদর বানায় নেওয়া, কুর্তা আর সালোয়ার বানায় নেওয়া, পাগড়ি টুপি থেকে নিয়া হায় হায় পায়ের মোজা পর্যন্ত বন্দেগি বানায় নেওয়া। বন্দেগি আমাদের পরিচয়। দ্বিতীয়, এবলাগে আবদিয়ত আমাদের দায়িত্ব। এই জন্য বলেন, যে যত বেশি এবলাগে আবদিয়ত করবে, যত বেশি করবে, এটাই ইহসানের বদলা হবে। আল্লাহ বড় ইহসান করছেন, যেটা আমি ভালোবাসার রূপ দিয়া দেখাইলাম, এটা ইহসান। এটা কি? এটা কি? ইহসান। ওমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আল্লাহ সবচেয়ে বড় ইহসান কি? আল্লাহ বলে, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ। আবদিয়াত লয়া দুয়ারে দুয়ারে যাওয়া, দেশে দেশে যাওয়া। বলি, কারা কারা এটার জন্য প্রস্তুত আছে? বসেন বসেন। 4 মাস যারা লাগছে মশওয়ারা সাপেক্ষে। আগে আমাদের হয়তো, এখন আমাদের হালত শোনা হয় না। আগে ছোটবেলা কাকরাইলে দেখতাম, চিল্লার জন্য গেলে আগে হালাত শুনতো, যে তুমি যে চিল্লায় আসলা, তোমার অবস্থাটা আগে বলো। বাইগা তো আয়ো নাই, রাগ করে তো আসো নাই, মারামারি করে তো আসো নাই, কোনো বিপদে পড়ে তো আসো নাই, চিল্লা দিতে আসলা কেন? মশওয়ারা সাপেক্ষে যাদের 4 মাস পুরা হয়ে গেছে, তারা দেশ বিদেশের জন্য, যে আমি বিদেশে যেতে রাজি আছি, এরা কে কে রাজি আছি দেখি, দাঁড়ান তো দেখি। যে মশওয়ারা সাপেক্ষে আমরা ব্যবস্থা করব, মশওয়ারার, যে আপনাদের হালাত পুরা শোনা হোক, তারপরও যদি মুরব্বীরা মনে করে যাইতে পারে তাহলে যাবে, নাহলে যাবে না। একটু ডান দিকে, ডান দিকে, দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে। যারা 4 মাস লাগায় নাই, ওরা অতি সত্তর কে কে 4 মাস লাগাবে? যারা 4 মাস লাগায় নাই একটু দাঁড়ান তো দেখি, যে অতি সত্তর। আমি দিন তারিখ বলতেছি না, কেন আমার তাশকিলের মেজাজ ভিন্ন, সবার মেজাজ একরকম, আমার মেজাজ আরেক রকম। অতি সত্তর, যে আমি অতি সত্তর 4 মাসের জন্য ইনশাআল্লাহ বাহির হব। আরো দাঁড়ান তো কিছু, আমরা দিন তারিখ বলতেছি না, অতি সত্তর। আপনার মনের উপরে ছেড়ে দিলাম,
দাঁড়ান তো দেখি, আর কে কে দাঁড়াবেন 4 মাসের জন্য? এটা তো পুরো মজমাই দাঁড়াইতে পারে যাদের 4 মাস হয় না। আরো 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 আল্লাহর ঘরে কিন্তু রহমত এখন জোশে আছে, যে দাঁড়াবে হইতে পারে ছোঁয়া লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ, পরশ বছরের ছোঁয়া লাগবে যদি শোনা হয়, তো আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে, শোনা হবে না কেন? আরো আসেন, 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 আরো আসেন। আল্লাহ কবুল করুক। আরো আসেন, আরো আসেন। কার কার চিল্লা লাগে না? একটু হাতটা উঠান তো। চিল্লা লাগে না কার কার? কি আপনারাও কি নিয়াত করতে পারেন যে অতি সত্তর চিল্লা লাগাবো? কে কে নিয়াত করতেছেন? আমরা লিখবো না, ঠিক আছে, আপনাদেরকে উঠাবো না। কে কে অতি সত্তর চিল্লা লাগাবেন? দেখি হাত উঠান তো। মাশাআল্লাহ, একটু উঠায় রাখেন, উঠায় রাখেন, ভালোভাবে উঠান। আরে আল্লাহর জন্য দেখাবেন, আল্লাহকে ভালো করে দেখান না। নামান, আল্লাহ কবুল করুক। আচ্ছা, কে কে আছে এখানে এরকম যে আমি ডেলি একজনকে হইল এই কথাগুলা বলবো? একজন হইল ডেলি, একজন হইল দাওয়াত দিব। আর কেউ হাত উঠাইতে পারেন না যে একজনকে হইলেও দিব? নামান, যদিও এটার কোর্স ছিল, কোর্স